ফ্রান্সের নিস শহরের গির্জায় ছুরির হামলার পর সর্বোচ্চ সতর্কতা জারি হয়েছে। বিভিন্ন গির্জা এবং স্কুলগুলোয় সুরক্ষার মোতায়েন করা হচ্ছে বাড়তি 4,000 সেনা। প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো বলেছেন, ফ্রান্স সন্ত্রাসের কাছে হার মানবে না। বৃহস্পতিবার নিজ শহরে ছুরি হামলা চালিয়ে এক নারীর শিরচ্ছেদ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। হামলায় আরও 2 জন নিহত হয়। এই 2 জনের একজনও নারী। হামলাকারী সন্দেহে পুলিশ একজনকে গুলি করার পর তাকে আটক করেছে। প্রেসিডেন্ট ম্যাক্রো এই হামলাকে উন্মত্ত ইসলামপন্থী সন্ত্রাসী হামলা বলে অভিহিত করেছেন এবং বলেছেন, ফ্রান্স নিজেদের মূল্যবোধ বিসর্জন দেবে না। বিবিসি জানায়, হামলা স্থল পরিদর্শনের পর ম্যাক্রো বলেছেন, আমরা যদি আরও একবার হামলার শিকার হই তাহলে তা আমাদের মূল্যবোধ, স্বাধীনতা, স্বাধীন বিশ্বাস এবং সন্ত্রাসের কাছে মাথা নত না করার জন্যই হব। এদিকে পুলিশ জানিয়েছে, সন্দেহভাজন হামলাকারী 21 বছর বয়সের এক তিউনিসীয়। তার নাম ব্রাহিম আইওয়াসিয়। এই তরুণ সেপ্টেম্বরে নৌকায় করে ইটালির ল্যামদুসা দ্বীপে পৌঁছায়। সেখানে তাকে করোনা ভাইরাস মোকাবেলা বিধি অনুযায়ী কোয়ারেন্টিনে রাখা হয়েছিল। তারপর তাকে ছেড়ে দেওয়া হয় এবং ইটালি থেকে চলে যেতে বলা হয়। তারপরই এই মাসে সে ফ্রান্সে পৌঁছায়। সৌদি আরবের জেদ্দায় ফরাসি দূতাবাসে ছুরি হামলার ঘটনা ঘটেছে। এতে দূতাবাসে একজন নিরাপত্তা রক্ষী আহত হয়েছেন। বৃহস্পতিবার ফরাসি দূতাবাস এই নিয়ে একটি বিবৃতি দিয়ে ঘটনা নিশ্চিত করেছে। হামলাকারীকে তাৎক্ষণিকভাবে গ্রেফতার করা হয়েছে। হামলার পর আহত নিরাপত্তা রক্ষীকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তবে বর্তমানে তিনি ঝুঁকির বাইরে রয়েছেন। এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে ফরাসি দূতাবাস। সৌদি কর্তৃপক্ষ জানিয়েছে, হামলাকারী একজন সৌদি নাগরিক। তবে আহত নিরাপত্তা রক্ষীর পরিচয় প্রকাশ করেনি কর্তৃপক্ষ। হামলার উদ্দেশ্য সম্পর্কে সৌদি কর্তৃপক্ষ কিংবা ফরাসি দূতাবাস কোনো কারণ উল্লেখ করেনি এখনো। ফরাসি ম্যাগাজিন শার্লি এবদোতে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে ব্যঙ্গচিত্র প্রকাশ করে উদ্বেগ জানিয়েছে জাতিসংঘ। সংস্থাটির হাই রিপ্রেজেন্টেটিভ ফর দ্য অ্যালায়েন্স অব সিভিলাইজেশন বিভাগ বুধবার এই বিষয়ে এক বিবৃতি প্রকাশ করেছে। এতে বলা হয়, সকল ধর্ম ও বিশ্বাসের প্রতি পারস্পরিক শ্রদ্ধা, ভ্রাতৃত্ব ও শান্তির সংস্কৃতি গড়ে তুলতে হবে। হাই রিপ্রেজেন্টেটিভ ফর দ্য অ্যালায়েন্স অব সিভিলাইজেশনের কর্মকর্তা অ্যাঙ্গেল মোরাচিনোস বলেন, ব্যঙ্গাত্মক ছবি প্রকাশ করায় উত্তেজনা এবং অসহিষ্ণুতার ঘটনা ঘটতে পারে। জাতিসংঘ গভীর উদ্বেগের সঙ্গে পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। ব্যঙ্গচিত্রের মাধ্যমে সাধারণ মানুষের আবেগ, অনুভূতি, ধর্ম, বিশ্বাস বা জাতিসত্তায় আক্রমণ করা হয়েছে। তিনি বলেন, মতপ্রকাশের স্বাধীনতা এমনভাবে প্রয়োগ করা উচিত যেন কোনো ধর্মের প্রতি অবজ্ঞা না করা হয়। আমাদের সবার ধর্মের প্রতি পূর্ণ শ্রদ্ধা রাখা উচিত। পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশগুলোর নেতাদের কাছে ইসলাম বিদ্বেষীদের বিরুদ্ধে কঠোর সমালোচনা করে মুসলমানদেরকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানিয়ে চিঠি দিয়েছেন। ওই চিঠিতে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান ফরাসি রাষ্ট্রপতি ইমানুয়েল ম্যাক্রোকে তিরস্কার করে ইসলামী বিদ্বেষী বলে অভিহিত করেছেন। তিনি চিঠিতে আরো বলেন, সম্প্রতি নেতৃত্ব পর্যায় থেকে যেসব হিংসাত্মক বক্তব্য দেওয়া হয়েছে এবং পবিত্র কোরআন ও মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অবমাননা করার যে ঘটনা ঘটেছে তা মূলত ফ্রান্স সহ ইউরোপের দেশগুলোতে ইসলাম বিদ্বেষী বেড়ে চলারই প্রতিফলন। মহানবীকে অবমাননা করে কার্টুন প্রকাশের পক্ষে অবস্থান নেওয়ায় ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোর কঠোর সমালোচনা করেন ইমরান খান। বুধবার লাহোরে এক বক্তৃতায় ইমরান খান বলেন, ফ্রান্স ও পশ্চিমা দেশগুলোতে মুসলমানদের জীবনযাত্রা কঠিন হয়ে পড়ছে। ধর্ম পালনকারীদের স্পর্শকাতরতার বিষয়গুলো বিবেচনায় নেওয়া উচিত। এই সময় তিনি মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অবমাননা সহ মুসলমানদের প্রতি বৈষম্য ও নারীদের হিজাব পরার অনুমতি না দেওয়ায় পশ্চিমা শাসকদের কড়া সমালোচনা করেন।